আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখব কিভাবে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোজ সার্ভারে ফাইল সার্ভার সেট আপ করে। হাই, আই এম এ গৌরীনাথ, ইউর টেক এডুকেটর। একজন ভালো সিস্টেম ইঞ্জিনিয়ার আগে প্ল্যান করে যে আমরা একটা ফাইল সার্ভার কিভাবে সেট আপ করব। যে সমস্ত ফোল্ডারগুলো আমরা শেয়ার করব সেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ করে নিলে খুব ভালো হয়। কারণ যখন কোনো আমরা ডেটা শেয়ার করি তখন সাধারণত সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ করা হয়। যদি আইটি ডিপার্টমেন্ট রিলেটেড হয় সেটা আইটি সবার অ্যাক্সেস থাকে, যদি এইচআর ডিপার্টমেন্ট রিলেটেড হয় তাহলে সেটা এইচআর সবার অ্যাক্সেস থাকে, বা সেলস বা অ্যাকাউন্ট যে সমস্ত ডিপার্টমেন্টগুলো থাকে তাদের প্রত্যেকেরই কিন্তু এক একটা করে শেয়ার ফোল্ডার প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ থাকাটা খুব দরকার। এবং এই ডিপার্টমেন্ট ওয়াইজ ফোল্ডার বানালে আমাদের কিন্তু পারমিশন দিতে খুব সুবিধা হয়। কারণ আমরা সেখানে গ্রুপ বানাতে পারি, যেটা আমরা আগে শিখেছিলাম যে গ্রুপ কিভাবে বানাতে হয়। চলো এবারে তাহলে আমাদের প্র্যাকটিক্যালটা শুরু করা যাক, যে শেয়ার ফোল্ডার আমরা কিভাবে পারমিশন দেব। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে স্টার্ট বটমে ক্লিক করব, তারপরে চলে যাব সার্ভার ম্যানেজারে। সার্ভার ম্যানেজার ওপেন হওয়ার পরে আমাদের এখানে একটা অপশনস আছে লোকাল সার্ভার। লোকাল সার্ভারে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে একটা অপশনস আছে যে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস। এই ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস ক্লিক করলে আমাদের এখানে দেখা যাবে যে আমাদের কতগুলো শেয়ার আছে। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের অপশন আছে এখানে শেয়ারস। শেয়ারসে আমি ক্লিক করে নিলাম। শেয়ারসে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের দুটো ফোল্ডার এখানে শেয়ার আছে, একটা হচ্ছে নেট লগন আর একটা হচ্ছে সিসফোল ফোল্ডার। তাহলে এখান থেকে আমাদের শেয়ার ফোল্ডার তৈরি করতে হবে এবং আমাদেরকে কিন্তু তার পারমিশন দিতে হবে। তার জন্য আমি টাস্কে চলে যাব। টাস্কে গিয়ে নিয়ে আমার অপশানস আছে নিউ শেয়ার। এই নিউ শেয়ারে ক্লিক করলাম। এখানে আমার যে সমস্ত অপশানসগুলো আছে তার মধ্যে বেস্ট হচ্ছে এসএমবি শেয়ার কুইক। ঠিক আছে, যদি আমি কোনো হেভি এখন আমার ইউজ করছি না তাহলে এসএমবি শেয়ার কুইকটা আমরা নিয়ে কন্টিনিউ করব। ক্লিক অন নেক্সট। এখানে দেখা যাচ্ছে দেখো যে শেয়ার লোকেশন সিলেক্ট বাই ভলিউম। আমরা যদি কোনো একটা ভলিউমকেই শেয়ার করতে চাই তাহলে এমনি সি ড্রাইভ, ডি ড্রাইভ এইভাবে আমরা এখানে শেয়ার করতে পারি। বাট আমরা কোনো পার্টিকুলার ফোল্ডারকে শেয়ার করব এখানে, সেই জন্যে টাইপে কাস্টম পাথ এখানে আমরা চলে যাব। তারপরে আমরা এখানে ব্রাউজ করে নেব। ব্রাউজ করার পরে এখানে আমাদের ফোল্ডার ক্রিয়েট নেই, তাহলে আমরা একটা ফোল্ডার বানিয়ে নেব। ঠিক আছে, ফোল্ডারের নাম দিয়ে দেবো আমরা আইটি সাপোর্ট। আইটি সাপোর্ট দেওয়ার পরে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। সরি, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, দেন সিলেক্ট ফোল্ডার, এখানে আমরা চলে আসব। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে সিলেক্ট ফোল্ডার, ক্লিক অন নেক্সট। এখানে আমরা দেখতে পাবো শেয়ার নেম। তাহলে শেয়ার নেমে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে আইটি সাপোর্ট। লোকাল পাথ টু শেয়ার, লোকালি আমি শেয়ার করতে চাইলে সি ড্রাইভের ভিতরে ডাইরেক্ট গেলে আমি আইটি সাপোর্ট পেয়ে যাব, এবং রিমোট শেয়ারের ক্ষেত্রে আমার এইটা সার্ভার নেম স্ল্যাশ আইটি সাপোর্ট, এখানে আমি কিন্তু পেয়ে যাব। ক্লিক অন নেক্সট। এখানে enable access based enumeration, এখানে আমি যদি ক্লিক করি তাহলে বলছি কি বলছে, access based enumeration is the display only the file and folder that user has permission to access। এটাতে সিলেক্ট করলে যে ফোল্ডারটা পার্টিকুলার তার অ্যাক্সেস আছে সেই ফোল্ডারটা এবং সেই ফাইলটাকে সে অ্যাক্সেস করতে পারবে, তার ভিতরে বাকি ফাইলগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে না। এখান থেকে গেলাম, ক্লিক অন নেক্সট। প্রিভিয়াস একবার দেখেন, হ্যাঁ অ্যালোকেশন ঠিক আছে। ক্লিক অন নেক্সট। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফুল কন্ট্রোল, স্পেশাল, রিড অনলি, ফুল কন্ট্রোল আছে। এখানে আমরা চলে যাব পারমিশনে, কাস্টম পারমিশনে। কাস্টম পারমিশনে যাওয়ার পরে আমরা চলে যাব এখানে ডিসেবল ইনহেরিটেন্স, এখানে চলে যাব, এখানে ক্লিক করলাম, অ্যাড করলাম। অ্যাড করার পরে সিলেক্ট এ প্রিন্সিপাল, সিলেক্ট এ প্রিন্সিপালে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে সমস্ত আইডিগুলো বানিয়েছিলাম সেখানের মধ্যে যে কোনো একটা আইডিকে বা
আমরা কি করতে পারি, একটা গ্রুপকে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব, গ্রুপকে অ্যাড করে দেব। তার আগে আমরা এখানে দেখে নেব যে আমাদের কি কি গ্রুপ ছিল। আমরা একটা গ্রুপ বানিয়েছিলাম, আইটি আন্ডারস্কোর সাপোর্ট। এখানে যদি আমি চেক নেম করি তাহলে আমাদের সেই নামটা চলে এসেছে। ক্লিক অন ওকে, রাইট। এবারে আমরা চাইছি এটাকে একটা পার্টিকুলার ফোল্ডার, ফর দিস ফোল্ডার অনলি, এবং এটাকে আমরা অ্যাডভান্স পারমিশনে চলে যাব। গিয়ে নামে এখানে অপশন দিয়ে দিচ্ছে কি, ক্রিয়েট ফাইল অ্যান্ড রিড রাইট এবং ক্রিয়েট ফোল্ডার। তার ভিতরে ক্রিয়েট ফাইল এবং ফোল্ডারের পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি। ক্লিক অন ওকে। এবং এখানে যে আমার ইউজারগুলো আছে, স্পেশাল রিড এক্সিকিউট, সেটাকে আমি এখানে রিমুভ করে দিলাম। এটা আমার ওনারশিপ আছে, আর আমি এখন এটাকে স্পেশাল পারমিশন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং অ্যাপ্লাই অ্যান্ড ওকে, তারপরে নেক্সট। কনফার্মেশন আগে আমাকে দেখে নিতে হবে। শেয়ার লোকেশন, ক্লাস্টার এখানে নেই, সি ফোল্ডার লোকাল শেয়ারটা, আইটি সাপোর্ট নেম, প্রোটোকল এসএমবি, এগুলো এনেবল ডিসেবল অপশনস আছে। ক্লিক অন ক্রিয়েট, অ্যান্ড আমাদের এখানে রেজাল্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্লিক অন ক্লোজ। ক্লোজ করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে আইটি সাপোর্ট বলে আমার একটা শেয়ারে যখন যাচ্ছি তখন আমার আইটি সাপোর্ট বলে আরেকটা কিন্তু ফোল্ডার, এখানে শেয়ার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেই শেয়ার ফোল্ডারটা ক্রিয়েট করতে পারি এবং তাকে বিভিন্ন ইউজারকে এবং তার ইউজারের কোনো গ্রুপকে আমরা কিন্তু সেই পারমিশনটা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, নাও আমরা যদি টুলসে যাই, টুলসে গিয়ে নিয়ে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার এন্ড কম্পিউটার, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আইটির ভিতরে আমাদের একটা আইটি সাপোর্ট বলে সিকিউরিটি গ্রুপ ছিল, এবং আইটি ওয়ান বলে একটা কিন্তু ইউজার আমরা ক্রিয়েট করেছিলাম, যার ভিতরে কিন্তু আইটি সাপোর্ট, তার ভিতরে সব আইটি ইউজার আসবে। এখন আমরা এটা এড করে নিই, বাট এটা এড করে নেব। নেক্সট, আমরা আবার যেখান থেকে বানাতে পারি কম্পিউটার শেয়ার ফোল্ডার, সেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্টে যদি যাই, এখান থেকেও কিন্তু আমাদের শেয়ারের অপশন আছে, এখান থেকেও আমরা কিন্তু ফোল্ডার শেয়ার করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে শেয়ার ফোল্ডার, শেয়ার। এখানে যদি আমি রাইট ক্লিক করি, দেখো এখানে আইটি সাপোর্টটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে, রাইট। অ্যান্ড এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে এখানে নিউ শেয়ার যদি আমি ক্লিক করি, এখানে নিউ শেয়ার, তাহলে এখানে নিউ শেয়ার এইরকম ভাবে হবে। ক্লিক অন নেক্সট। এখানে আমার ফোল্ডারটা পাথ দিতে হবে। ঠিক আছে, ফোল্ডার পাথ এরকম ভাবে আমি এখানে দিতে পারি। আমি চলে যাব সি ড্রাইভে, সি ড্রাইভের ভিতরে এখানে নিয়ে করে আমি এইচআর এর জন্য একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, এইচআর। এবং এইচআরটাকে আমি সিলেক্ট করে, সরি, এইচআরটাকে সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম, এইচআরটা হয়ে গেল। নেক্সট করে দিলাম, এইচআর ফোল্ডার ডেসক্রিপশনস, অফলাইন সিলেক্টিং, সিলেক্ট ফাইল অ্যান্ড প্রোগ্রাম অ্যাভেলেবল অফলাইন, নেক্সট করে দিলাম। অল ইউজার হ্যাভ রিড অনলি পারমিশন, এখান থেকে আমি কাস্টম পারমিশনে চলে যাব, কাস্টম পারমিশনে গেলে ওকে করে দেবো। ওকে, গিয়ে এখানে এভরিওয়ান যেটা রাখা আছে সেটাকে আমি প্রথমে রিমুভ করে দেবো। রিমুভ করার পরে আমি এখানে অ্যাড করব কাকে না, যেহেতু এইচআর আমার কোনো ইউজারেই নেই, সেই জন্য আমাকে একটা ইউজার প্রথমে বানিয়ে নিতে হবে। তাহলে আমি প্রথমে এইখানে চলে যাব, এবং আমাদের, সরি, এইচআর আমাদের এখানে যেতে হবে, ইউজার এন্ড কম্পিউটারে। এখান থেকে যেহেতু আমাদের শুধুমাত্র আইটি আছে, সেখানে আমাদের একটা কি বানাতে হবে, আমাদের আর একটা এইচআর বানিয়ে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে একটা এইচআর বানিয়ে নিচ্ছি। নিউ যাব, নিউতে অর্গানাইজেশন ইউনিট, দেন এখানে আমরা নাম দেবো এইচআর, ক্লিক অন ওকে।
অ্যান্ড এখানে আমাদের এইচআর চলে এসেছে। এইচআর পরে আমরা এর ভিতর কিন্তু বানাতে পারি নতুন ইউজার। তাহলে এখানে যাব নিউ অ্যান্ড তারপরে আমরা এখানে বানিয়ে দেবো এইচআর। তাহলে এইচ আর এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেবো এইচ আর 1 নাম অ্যান্ড নেক্সট লগ ইন। এখানে পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো একটা। নেক্সট ফিনিশ। ঠিক আছে, আমরা এবার সার ফোল্ডার চলে যাব। এখানে আমরা এইচআর 1 কে সিলেক্ট করব, চেক নেম করব, এইচআর 1 চলে এসছে, ওকে করে দেব। একে আমরা ফুল কন্ট্রোল দিয়ে দেবো। দেন এখানে আমার ডিনাইয়ের অপশান আছে, আবার আমি এটাকে ওকে করে দিলাম অ্যান্ড ফিনিশ করে দিলাম। ফিনিশ। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি আবার এখানেই যাই, তাহলে শেয়ার ফোল্ডারে যদি যাই দেখিও, ঠিক আছে, যেখানে আমাদের একটা ফোল্ডার আছে আইটি সাপোর্ট, একটা হয়ে গেল আমাদের এইচআর এর নামে। একই রকম ভাবে আমরা যদি সার্ভার ম্যানেজারে যাই, এখানে কিন্তু এটা আমাদের রিফ্রেশ হয়ে নিয়ে আরেকটা ফোল্ডার চলে আসবে। এখান থেকে যদি আমরা রিফ্রেশ করে দেখি, এই চারটা চলে এসেছে, শেয়ার ফোল্ডার এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমরা শেয়ার ফোল্ডারগুলো বানাতে পারি এবং এইভাবেই আমরা শেয়ার ফোল্ডারে কিন্তু পারমিশন দিতে পারি। এখানে আমাদের একটা মনে রাখতে হবে, শেয়ার ফোল্ডারে পারমিশন দেওয়ার সময় সবসময় আমাদের গ্রুপ ইউজ করতে হবে। যেমন আমরা আইটি সাপোর্ট গ্রুপ ইউজ করেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা শুধুমাত্র এইচআর ইউজারকে জয়েন করে দিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের উচিত নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় যেন আমরা গ্রুপকে ইউজ করে থাকি। এবং কিছু কমন মিস্টেক আমরা এখানে ডিসকাস করে থাকবো। প্রথমে হচ্ছে যে গ্রুপ এভরিওয়ান গ্রুপ ইউজ করা। ঠিক আছে, যে গ্রুপে এভরিওয়ান আছে এটাকে ইউজ না করা। প্রথমে তোমরা দেখলে যে এভরিওয়ান যেটা পারমিশন ছিল সেটাকে আমি রিমুভ করে দিলাম, তারপর আমরা এইচআর ওয়ানটাকে কানেক্ট করলাম। তাহলে এভরিওয়ান যেন পারমিশন না থাকে, তাহলে সবাই অ্যাক্সেস করবে, সেটাকে প্রথমে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। ডাইরেক্ট ইউজারকে পারমিশন না দেওয়া, যেটা একটু আগেই বললাম যে আমাদের সবসময় গ্রুপকে অ্যাড করতে হবে, সেই গ্রুপের ভিতরে যে যে ইউজারগুলো থাকবে তারা কিন্তু সেই শেয়ার ফোল্ডারের অ্যাক্সেস পেয়ে যাবে। তো ডাইরেক্টলি কোনো ইউজারকে অ্যাক্সেস না দিয়ে সবসময় গ্রুপকে অ্যাক্সেস দেওয়া এবং সেই গ্রুপের ভিতরে ইউজারকে অ্যাড করতে হবে। ডিনাই পারমিশন অ্যাভয়েড করা, একটু আগেই তোমরা দেখলে যেখানে ডিনাই পারমিশনের কিছু অপশন থাকে, সেগুলোকে অ্যাভয়েড করা। যেমন আমরা যদি এখানে সি ফোল্ডারে যাই, এখানে এখানে সি এর ভিতরে যাই, এই যে অপশনটা আছে এইচআর বা আইটি সাপোর্ট, এখানে যদি আমি ক্লিক করি, প্রপার্টিজে যাই, শেয়ার অ্যান্ড সিকিউরিটিতে যদি যাই, এখানে এডিট করে এখানে ডিনাইড যে অপশনসগুলো আছে, এগুলো তো আননেসেসারি আমাদের কাজ না করা, যেটাতে অ্যালাউ করা সেটা অ্যালাউ করা এবং যেটাতে না করা সেটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ছাড়া বা ডিনাই করা একই ব্যাপার। ঠিক আছে, তো ডিনাইটা আমরা অ্যাভয়েড করব যাতে আমাদের কনফিউশন না হয়, শুধুমাত্র অ্যালাউটার উপরে আমরা কাজ করব। তো এইসব জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে যখন আমরা কোনো শেয়ার ফোল্ডারে অ্যাক্সেস দেবো। তাছাড়া অ্যাক্সেস যে কোনো কেউ পেয়ে যেতে পারে এবং সেই ফোল্ডারটাতে কিন্তু ডেটা ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, পারমিশন নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো। আমি সেই